আর এই হচ্ছে সেই পবিত্র ডালিম গাছ, যে ডালিম গাছ কখনোই শুকায় না। দেখছেন আমার হাতে এই মুহূর্তে রয়েছে সেই গড়গড়া, যেটাকে বলে, যেটা দিয়ে আগে তামাক সাজিয়ে খেত। নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে এসেছি নদিয়ার এক অন্যতম বিখ্যাত মেলায়, যার নাম হচ্ছে সতী মায়ের মেলা। কল্যাণীতে অবস্থিত এই সতী মায়ের মেলা কিন্তু ভারতের তথা পশ্চিমবঙ্গের এক অন্যতম বিখ্যাত মেলা। তো আমরা চলে এসেছি মেলা চত্বরে, আর এই সামনেই হচ্ছে মেলার যে সতী মায়ের যে মন্দির, সেই মন্দিরের প্রধান গেট। তো আমরা কল্যাণী স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরে প্রথমে এসেছি ITI মোড়, এবং সেখান থেকে বেশ হাঁটা পথেও আসা যায়। আমরা একটা টোটো ধরে 10 টাকা করে চলে এসেছি এই সতী মায়ের মেলা। প্রত্যেক বছর দোল পূর্ণিমা থেকে শুরু হয় এই সতী মায়ের মেলা। চলুন আজকে এই সন্ধেবেলায় আমরা চলে এসেছি, বৃষ্টি চলছে, বৃষ্টি পড়ছে মাঝে মাঝে। তো আমরা ঘুরিয়ে দেখাই এই সতী মায়ের মেলা, এবং তার সাথে সাথে জেনে নেব এই মেলার ইতিহাস। চলুন শুরু করা যায়। তো এই আমরা চলে এসেছি এই হচ্ছে সতী মায়ের মন্দির, এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। তো আমরা আস্তে আস্তে প্রবেশ করব সতী মায়ের মন্দিরে। চিরাচরিত প্রথা মেনে এবারও দোল পূর্ণিমার দিন নদিয়াতে সতী মায়ের পুজো হয়েছে। শতাব্দী প্রাচীন দোলযাত্রার এই অনুষ্ঠানের সঙ্গে নজর কাড়ে সতী মায়ের বিখ্যাত দোল মেলা। নদিয়ার কল্যাণীর ঘোষপাড়ায় অবস্থিত বিখ্যাত সতী মায়ের মন্দির। বৈষ্ণবদের কর্তাভজা সম্প্রদায়ের মানবী দেবী বলে পরিচিত সতী মা। দোল পূর্ণিমার দিন দেবীর পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লেগে যায়। লাইনে দাঁড়িয়ে পুজো দেন, অনেকে আবার দণ্ডি কাটেন। বহু বছর প্রাচীন এই ডালিম গাছ, এই ডালিম গাছ কিন্তু কখনো শুকায় না। দেখতে পাচ্ছেন একদম সবুজ পাতায় ভরপুর হয়ে রয়েছে ডালিম গাছ। তো দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই পবিত্র ডালিম গাছের সামনে। এই হচ্ছে সতী মায়ের থানের সেই বিখ্যাত ডালিম গাছ, যেখানে এসে লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু পুজো দেয়, এবং এখানে সামনে একটি পুকুর আছে, সেই পুকুরে সবাই স্নান করে এখানে পুজো দিতে আসে। সতী মায়ের মেলাকে ঘিরে এক ইতিহাস আছে। কর্তাভজা সম্প্রদায়ের প্রবর্তক হলেন নদিয়ার ঘোষপাড়ার আউলচাঁদ। ভক্তরা তাকে গোড়াচাঁদ নামে ডাকতেন। অনেকে তাকে শ্রীচৈতন্যের অবতার হিসেবেও মনে করতেন। এই ঘোষপাড়ারই বাসিন্দা ছিলেন রামশরণ পাল। তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সরস্বতী। কথিত আছে, মরণাপন্ন সরস্বতীর সারা গায়ে পুকুর থেকে মাটি এনে লেপে দিয়েছিলেন আউলচাঁদ। তাতেই সুস্থ হয়ে উঠেছিলেন সরস্বতী। কতদিন চলবে মেলাটা মোটামুটি? এখন আরো 10 দিন। 10 দিন, মোটামুটি 20-25 দিন চলে নাকি? 15-20 দিন চলে। 15-20 দিন চলে। আচ্ছা, সারা বছরই হয়। পুজোর নিত্য দাম, তো নিত্য পুজো। দেখতে পাচ্ছেন কত লোক মানত করে গেছে এখানে, এবং সবার বিশ্বাস যে এই মানত এখানে মানত করলে এখানে তার মানত পূরণ হয়। দোল পূর্ণিমা থেকে শুরু হয় মেলা, চলে প্রায় 20 থেকে 25 দিন মতন। তো আমরা এবার যাচ্ছি মূল মন্দিরের দিকে, অর্থাৎ সতী মায়ের মন্দিরের দিকে। এই হচ্ছে সেই কর্তাভজা সম্প্রদায়ের যে পূজ্য উপাস্য সতী মা, সেই সতী মায়ের মন্দির। পরবর্তীকালে বাড়ির ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর তিনিই হয়ে ওঠেন সতী মা। আউলচাঁদের পর সতী মা হয়ে ওঠেন কর্তাভজা সম্প্রদায়ের প্রধান। এখানে প্রচলিত বিশ্বাস হল, সরস্বতী যে ডালিম গাছের নিচে বসে সাধনা করেছিলেন, সেই ডালিম গাছে ঢিল বাঁধলে সব ইচ্ছা পূরণ হয়।
ঘোষপাড়ায় তার নামাঙ্কিত মন্দির চত্বর এবং সমাধিক্ষেত্রে ভক্তরা গিয়ে পুজো দেন। পুজোর ডালিও মন্দির চত্বরেই একাধিক ব্যক্তি বিক্রি করেন। ডালিতে ঢিলের জায়গায় দেওয়া থাকে সুতো বাঁধা মাটির ঘোড়া। মন্দিরের কাছেই রয়েছে পুকুর, সেই পুকুরে স্নান করে ভক্তরা মন্দিরে পৌঁছে ডালিম গাছে ঢিল বাঁধেন। আবার মনস্কামনা পূরণ হলে এসে ডালিম গাছ থেকে ঢিল খুলে ফেলতে হয়। এটাই সতী মায়ের মন্দিরের নিয়ম। হচ্ছে সতী মায়ের সমাধিস্থান, দেখতে পাচ্ছেন প্রচুর লোক এসে পুজো দিয়ে যায় এখানে। কর্তাভোজা সম্প্রদায়ের উপাস্য দেবতা বা উপাস্য দেবী কিন্তু এই সতী মা। দেখছেন এখানে সবাই তাদের আলতা সিঁদুর শাখা পলা দিয়ে মানত করে যায় সবাই, তাদের সিঁথির সিঁদুর অক্ষুণ্ণ থাকে, এরকমই বিশ্বাস এই কর্তাভোজা সম্প্রদায় তথা মানুষের কাছে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে সতী মায়ের সমাধিস্থানের দিকে। দেখতে পাচ্ছেন বেশ ভক্তরা কিন্তু আসছে আজকে, যদিও বৃষ্টির একটা দিন, তবুও কিন্তু ভক্তরা সমানে এসে যাচ্ছে এই সতী মায়ের যে সমাধি মন্দিরের এখানে। সরস্বতী ট্রাস্ট এস্টেট এরাই কিন্তু সতী মায়ের মন্দির তথা এই যে তাদের সমস্ত কার্যকলাপ পরিচালনা করে। আমি এই ফোনটাই প্রথম ভিডিও করলাম। তো এই দেখালাম সতী মায়ের যে পবিত্র সমাধিস্থান, সেই পবিত্র সমাধিস্থান ঘুরে দেখালাম। এবার আমরা বেরিয়ে আপনাদের মেলাটা দেখাবো। মেলাটা কতটা বড় এলাকা জুড়ে বসে, আজকের দিনেও কিন্তু অনেকটা বড় এলাকা জুড়ে মেলা বসে। আর দেখুন সতী মায়ের মেলায় সতী মায়ের যে সেই পবিত্র ডালিম গাছ, সেখানে কত ভক্তের ভিড় এখনও দেখুন। দেখুন ভক্তের আনাগোনা কিন্তু লেগেই রয়েছে এই সতী মায়ের সেই পবিত্র স্থানে, পবিত্র ডালিম গাছে কিন্তু ভক্তের আনাগোনা লেগেই রয়েছে। দেখুন এই সতী মায়ের মন্দিরের সামনে থেকে কিন্তু মেলা শুরু হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম ধর্মীয় জিনিস থেকে শুরু করে সবই কিন্তু পাওয়া যায় মেলায়। দেখতে পাচ্ছেন মেলায় কিন্তু প্রচুর দোকানপাট বসছে। আজকে যদিও বৃষ্টি পড়ছে, নিম্নচাপ রয়েছে, কিন্তু তবুও কিন্তু মেলায় প্রচুর দোকানপাট আছে এখানে। দেখতে পাচ্ছেন প্রচুর বড় এলাকা জুড়ে মেলাটা বসে, যার চারদিকে দেখুন দোকানপাট কিন্তু প্রচুর এবং মানুষজনের ভিড়ও কিন্তু প্রচুর। মেলা ঘুরে দেখছি অনেকটা বড় এলাকা জুড়ে মেলা, কিন্তু অনেকটা সময় লাগে, অনেক সময় লাগবে এই মেলাটা। একটা জিনিস দেখো, দেখছেন আমার হাতে এই মুহূর্তে রয়েছে সেই গড়গড়া, যেটাকে বলে, যেটা দিয়ে আগে তামাক সাজিয়ে খেত। হ্যাঁ জিজ্ঞেস করো। দেখছেন মাদুর থেকে শুরু করে হাতে বোনা মাদুর থেকে শুরু করে বিভিন্ন রকম ইউনিক জিনিস কিন্তু পাওয়া যায় এখানে।
এইটা কিন্তু আমার এই মেলার খুব একটা বিশেষত্ব লাগে, প্রত্যেক বছর আমি এইগুলো দেখতে আসি। দাদা এই মাদুরগুলো কত করে? এইগুলো কিসের মাদুর? এটা কাঠির। আর এই যে এইগুলো শীতলপাটি কিরম দাম? হ্যাঁ আজকের আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। আর আমাদের চ্যানেলে এখনও যুক্ত না হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।